আচ্ছা, এই গরমে তেলে ডোবা আচার চাই, তাও আবার রোদে রাখার ঝামেলা ছাড়া। তো এই রেসিপিটা সম্পূর্ণ তোমাদের জন্য। এই আচার 1 বছর কেন, 4-5 বছর রেখে দাও, তাও কিচ্ছু হবে না। এর স্বাদ বরং আরও দ্বিগুণ বাড়বে, কারণ আচার একটু বেশি দিন থাকলেই তার স্বাদ আরও তত বেড়ে যায়। এই আচারটা দেখতে যতটা লোভনীয়, বানাতেও খুব সহজ ও দেখতেও ততটা সুন্দর হয়। তো প্রথমে আমি কিছু আম নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো আম নিয়ে নিও। তো আমগুলোকে আমি প্রথমে বোখা ছাড়িয়ে ভালো করে জলে ধুয়ে নিয়েছি। তারপরে মুখগুলোকে কেটে ছোট ছোট নয়, ঠিক বড় বড়ও নয়, একদম মিডিয়াম সাইজে গুটু গুটু করে কেটে রাখবো। তো আমগুলো দেখো ঠিক এই মাপেরই কেটে রাখবো। তো তোমরা এর থেকে ছোটও করতে পারো, খানিকটা বড় করতে পারো, একদম বড় হবে না। তো আমগুলো কাটা হয়ে গেলে আমি জল দিয়ে আবারও একবার ধুয়ে নেব, কারণ আম থেকে প্রচণ্ড কষ ছাড়ে, আর এই কষ দাগের জন্য আমের আচারের কালারটা একদম বাজে হয়ে যেতে পারে। তো আবারও একবার আমি ধুয়ে নেব। তো ভালো করে কচলিয়ে আমটাকে ধুয়ে নিয়ে, জানো তো এই আচারটা শুধু ভাতের সঙ্গে নয়, রুটির সঙ্গে, এমনকি মুড়ির চাটের সঙ্গেও এটা খাওয়া যেতে পারে। তোমরা আবার আমগুলোকে হলুদ দেখে পাকা ভেবে নিও না। আমগুলো যখন কিনে আনি তখন থেকেই এমন, হয়তো কাছাকাছি টাইম আছে পাকার, কিন্তু পাকা না। তো আমগুলো ধোয়া হয়ে গেলে আমি এখানে কিছু পরিমাণ কাঁচা লঙ্কা নিয়ে নেব। তো কাঁচা লঙ্কায় একটু বেশি ঝাল হওয়াই ভালো এই আচারটায়। তো কাঁচা লঙ্কাগুলোকেও এই মাপে কেটে রাখবো। তো আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি জল ঝরিয়ে একটি থালায় করে রোদে দিয়ে রাখবো। তোমরা চাইলে বাতাসে একটু শুকনো করে নিতে পারো, কারণ এই আচারে একটু জল থেকে গেলে আচারটার সম্ভাবনা থাকে নষ্ট হয়ে যাওয়ার, খুব বেশি পরিমাণে সম্ভাবনা থাকে। তো এটাকে আমি রোদে খানিকক্ষণ শুকিয়ে, তো আমগুলোকে শুকনো করে নিয়ে এখানে একটা মশলা বানাবো। দিয়েছি কালো সরষে প্যানে, আর দেব কিছুটা জিরে, তারপর দেব গোটা ধনা, তারপরে দেব খানিকটা মৌরি। তো এখানে আমি কিছুটা, তোমরা পরিমাণটা দেখে নিতে পারো, যে যার আমের পরিমাণ মতো মশলাটা বানিয়ে নিও। তারপরে মশলাগুলোকে ভালো করে শুকনো খোলায় ভেজে নেব। তো মশলাগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে গুঁড়ো করে রেখে দেব। তারপরে একটি পাত্রে শুকনো আমগুলোকে ঢেলে, তারপরে কুচিয়ে রাখা লঙ্কাগুলোকেও দিয়ে দেব। তারপর অ্যাড করব লবণ। এখানে লবণটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ লবণটাই আচারটাকে বেশি দিন ভালো রাখতে সাহায্য করবে। তারপরে দিয়ে দেব অনেকটা পরিমাণ লঙ্কা গুঁড়ো আর অনেকটা পরিমাণ হলুদ গুঁড়ো। তো হলুদও অনেক দিন পর্যন্ত আচারটাকে ভালো রাখতে সাহায্য করবে। তো লবণ ও হলুদটা অবশ্যই তোমরা বেশি করে দিও আচারটা। তারপরে আচারটাকে ভালো করে মিক্স করে নিয়ে এখানে আমি একটি প্যানে কিছুটা পরিমাণ সরষের তেল নিয়েছি। তো সরষের তেলটা গরম করে ফ্লেমটা অফ করে একটু ঠান্ডা হয়ে গেলে ওতে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, আর দিয়ে দেবো 5 ফোড়ন। আমার কাছে কালো জিরা ছিল না, তাই আমি 5 ফোড়ন দিয়েছি। তার জন্য স্বাদের কোনো হেরফের হবে না। তারপরে মিক্স করে রাখা মশলাটাকে ওই আমের সঙ্গে মাখিয়ে নেব ভালো করে। তো আমের সঙ্গে মশলাটা মাখানো হয়ে যাওয়া পর্যন্ত, ততক্ষণ তেলটা আমাদের ঠান্ডা হোক। তেলটাকে গরম না দেওয়াই ভালো, কারণ ওর ঝাঁঝটা বেরিয়ে গেলে আচারটা বেশি দিন পর্যন্ত ভালো থাকবে। তারপরে গরম করে রাখা তেলটা ওই আমের মধ্যে ঢেলে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে তেল খুব একটা বেশি পরিমাণে দেইনি, কারণ আচারটা জড়ে গেলে কিছুদিন থাকলে তেলের পরিমাণটা অনেকটাই বেড়ে যাবে। তো পরে দরকারে আবার তেল দিয়ে দেবো। তো আজকের মতো টাটা।